আমার বান্দা যদি 100 বছর বাঁচে, 99 বছর যদি গুনাহ করে, থাকে ক বছর? 1 বছর। 1 বছরে যদি 11 মাস গুনাহ করে, থাকে কয় মাস? এক মাসের মধ্যে যদি 29 দিন গুনাহ করে, থাকে কদিন? একদিন। একদিনের মধ্যে যদি 23 ঘন্টার গুনাহ করে, থাকে কদিন? 1 ঘন্টা। 1 ঘন্টায় বলে মাবুদ গো, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, বহুত গুনাহ করেছি, আর জীবনও কোনোদিন করব না, কোনোদিন অন্যায় করব না। তোমার কাছে তোমা চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি তোমার কাছে তওবা চেয়ে নিলাম, আর জীবনও কোনোদিন অন্যায় করব না। একবার যদি বলে দেয়, চোখের গরম পানি 1 ফুটা যদি আল্লাহ দরবারে ফেলে দেয়, আল্লাহ বলে ও আমার বান্দা, আমি তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টার ভিতরে ক্ষমা করে দিই। শয়তান বলে মাবুদ গো, এত অন্যায় করলো, ত্রুটি করলো গো মাওলা, তার উপরে একবার তোমার কাছে তওবা করলো, আর তুমি সমস্ত গুনাহকে তুমি মাফ করে দিলে। আল্লাহ বলে শয়তান রে, আমি আমার বান্দাকে ক্ষমা করব না, তোকে ক্ষমা করবে বল। শয়তান দূর 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 করে পালিয়ে গেল। আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহামার রাহিমিন। আল্লাহকে আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাসে, কতটা ভালোবাসে, মা তার সন্তানকে যত না ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে হাজার হাজার লক্ষ গুণ বেশি ভালোবাসে। বাসে না? কথা কন না কেন? বাসে। তারপরও আমরা আল্লাহকে চিনি নি। চিনি? আল্লাহকে চিনি, রসুলকে চিনি। কথা কন। আমাদের দেশের ভিতরে, মুসলমানদের ভিতরে এমন লোক আছে, আমাদের নবীকে বলতে জানে না, এমন যুবক আছে। সেদিন আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, এই শোন, আমাদের নবীকে বল। এই যে আমাদের নবীকে গো, আমি তো চিনি নি। বেয়াদ তো গাল ফাটি দেবো, বেয়াদ কথা। আমি জানিনি। তো তার বাপ বলছে, এতক্ষণে ধাড়ি হয়ে গেলি, এখনো নবী চিনলি নি? তো ছেলে বলছে, ভারে ফুটিনি মারাছে, মসজিদে তো জীবনে কোনোদিন যাও না। হ্যাঁ তুমি জানো? তুমি জানো? বলছে হ্যাঁ আমি জানি। তো বলো বলো। লারে আমাদের নবী ফেরাউন আলাইহিস সালাম, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফেরাউন আমাদের নবী? কথা কয় না। হ্যাঁ, তাহলে ছেলে যা জানে জানে, বাপ তার ডবল জানে না, কি বলেন? হ্যাঁ, ছেলেও জীবনে যায় না, বাপও জীবনে মসজিদের দরজা চিনে না। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। মসজিদ কোনোদিন চিনে না, কি বুঝলেন? আল্লাহু আকবার। তাই একটা কথা শুনেলেন, আল্লাহ এত বড় দয়ালু আর রহমান রাহিমিন, অথচ আমরা আল্লাহকে চিনিনি বাবা। শুনেলেন ঘটনা বলি, আল্লাহর সব থেকে বড় হুকুম কি? কথা বলতে হবে কি? নামাজ। কিন্তু মুসলমান নামাজ পড়ে? নামাজ পড়ে, মসজিদ আযান খায়, হাইয়া আলাস সালাহ। আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। কি ঠিক না বেঠিক? আমরা চায়ের দোকানে বসবো, কিন্তু মসজিদে নামাজ আমরা পড়বো না। ও মুসলমান গো, আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করবা, আমার বান্দেগি করবা, এই জন্য তোমাদেরকে তৈরি করলাম রে বান্দা। আমাকে মেনে নাও, আমার রসুলকে মেনে নাও, আমার দিনকে মেনে নাও, আমি আল্লাহ তোমাকে শরীয়তের দিক থেকে ইবাদত করব। মুসলমান দরদি, আজকে আমাদের দেশের মুসলমানরা নামাজ পড়ে না। 98% লোক নামাজ ক% পড়ে?
2%? 98% লোক নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে। তো 2% লোক যদি নামাজ পড়ে, তো আপনারা কি মনে বলেন এই 2% লোক যারা নামাজ পড়ে তাদের নামাজ হয় নাকি? না, কোন রকমই 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। আত্তাহিয়াতু জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও। কি কথা কন? ইমাম সাহেবকে জীবনে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, তো একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন। জীবনে মৌলবীকে বলে না। কেন? যদি বাই চান্স যদি মৌলবী ভুল ধরে ফেলে, তাহলে মৌলবীর কাছে মুরব্বি আর মাতাব্বরি চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না, বসেন চাচা একটু নামাজটা ঠিক করে দিই, সূরাটা ঠিক করে দিই। জীবনও ইমামরা বলে না। কারণ আছে, কেন বলে না? 6,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন। এই কথা বলেন ঠিক না? ঠিক। ইমামের বেতন কত? 5,000 6,000। তো ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালা তোর নামাজ হইলি বাকি না হইলি বাকি, বিনা অজুতে নামাজ। কি বুঝলেন না? 5,000 টাকা বেতন। নবী ইমাম সাহেব নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ মাস তো শেষে এগুলো 5,000 টাকা বেতন। আল্লাহ এই টাকা নিয়ে কী করবো? বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না কাপড় কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ পড়ছে রে? হ্যাঁ, আল্লাহ বলছে একবার মরিয়া দেখ, ইমামকেও ফাটাবো ওই মুসল্লিদেরকেও। আই এরকম আমাদের সমাজে আসে না, নাই কথা কন না কেন? আর আমাদের দেশের অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কথা কয় না। হ্যাঁ, আবার এমনও সেক্রেটারি আছে মুর্শিদাবাদী, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। বুঝলে হবে না? লটারি কাটে টেরে গুঁজেছে, টেরে এইভাবে টেরে নুঙ্গিতে। শুক্রবারের দিন জুম্মার দিন উঠতে গিয়ে ভাবছি ও নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না। কি বুঝতে পারলেন আমার কথাটা? বুঝতে পারছেন না? পারেননি? এটা আমাদের সমাজ। আজকে কাকে দোষ দিবেন? আলেমুল আমাকে দোষ দিবেন? আজকে আলেমুল আমাদের সম্পর্কে আমি বলবো দুটো কথা, বলছি আলেমুল আমাদেরকে দুটো সম্পর্কে বলবো। পৃথিবীর জমিনে যদি আল্লাহকে কেউ ভয় করে, আলেমেরা। কোরআন তার প্রমাণে, দেখেন কোরআন, গল্প না এটা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদ, পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো আলেমেরা, তারা। এটা আল্লাহর কোরআন, নবীর হাদিস শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আল উলামাতুল আম্বিয়া, আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম কিন্তু নাইবে রাসূলুল আমাদেরকে রেখে গেলাম। আজকে আলেমুল আমাদের মান নাই, ইজ্জত নাই, সম্মান নাই। আজকে কার দোষ দেবেন? মোদিজি জি, আমাদের দেশের টাকলু বাবু স্বরাষ্ট্রমন্ত্রী জি, এই কথা কন না কেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী না, এদের দোষ নাই, দোষটা মুসলমানদের। কি বুঝছেন আপনারা বলুন? মৌলবীর আজকে মসজিদের ইমাম, মাদ্রাসার ইমাম বেতন হলো 7,000 8,000 টাকা। ওই মাদ্রাসার ইমাম, মসজিদের ইমামের বেতন 10,000 50,000 20,000 30,000 বসিয়ে দেন। প্রত্যেকটা ঘরে ঘরে আলেম তৈরি করার জন্য ছেলে লাইন লেগে যাবে। কি বুঝছেন আপনারা বলুন? কথা কন না কেন? ভিখারি তো আমরাই করে রেখে দিয়েছি। কাকে দোষ দেবেন আপনি? কার দোষ দেবেন আপনি? কাকে বলবেন আপনি? এই মুসলমান, আজকে নিজেরা নিজেদের দোষ। আজকে বলুন তো, ভারতবর্ষের কথা আপনারা জানেন, সকলেই জানেন তো। এই গোটা ভারতবর্ষের মধ্যে, গোটা ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে। 87টা। তার মধ্যে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে একটা। তার মধ্যে কত 25শে অক্টোবর আলেমুল আমাদের তত্ত্বাবধানে আপনার কেস মকুব হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের এমন কোন মাদ্রাসা নাই কারো মাদ্রাসা বন্ধ করে দিতে পারে, আইনজীবী বলেছেন। আলহামদুলিল্লাহ বলুন। তারপরে তাদের মাথায় টনক লড়ল না। এ বাবা, মাথায় টনক লড়ে গেল। এবার তারা আর একটা আইন পাস করেছে, বলে মুসলমানদের এই যে কি বলে অকাপ সম্পত্তি কেড়ে নিতে হবে, যেন কোনো প্রকার আইন পাস করতে হবে। কিন্তু শুনলেন মুসলমানরা আন্দোলন করে এটাকে রুখে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। প্রয়োজন হলে মুসলমানেরা আজকে কি বলে মাথায় কাফন বেঁধে ওয়াকাফ সম্পত্তি রক্ষা করবে না, করবে না? জোরে বলুন। আপনার মসজিদে আযান হবে, আপনি দিতে পারবেন না। আপনার বাপ মারা গেলে আপনি মাটি দিতে পারবেন না। আপনার বাপকে কাগজ করে বহরমপুর থেকে দিল্লি, কলকাতা থেকে দিল্লি যাবে, আইন পাস হবে, আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন।
না, এটা অকাব্যটি তারা আইন পাস করতে চলেছে, আগামীতে পারবে না। কিন্তু একটা কথা আজকে বলে যায় মুসলমান দরদি, আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের ওপর যে অত্যাচার জুলুম হয়েছে, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও মুসলমান গো, কান করে শুনে না, ইসরাইল আর ফিলিস্তিনের একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে বলি। এই তো গত পরশুদিন ফিলিস্তিন জয় হয়ে গেল, কলেমা তামামা ভেজে গেল, মুসলমানদের জয়ের উল্লাস হয়ে গেল। সেদিন ফিলিস্তিনকে গত পরশুদিন ইসলাম আল্লাহু আকবার তারা তাদের জয়ের দামামা বাজিয়ে দিয়েছে। 47,000 ছেলে থেকে নিয়ে মেয়ে পর্যন্ত, বিদ্যা থেকে বৃদ্ধি পর্যন্ত 47,000 মানুষ মারা গেছে, কিন্তু কাফন পর্যন্ত পায়নি তাদেরকে মাটি দেবে। কিন্তু তারা বলে, শোনো গো, আমাদের 47,000 মানুষ মরে গেছে, এতে আমাদের দুঃখ নয়, কোনো বেদনা নাই। আমরা ইসরাইল ওই কুলাঙ্গার সন্তান, বাপের জানো সন্তান, ওখান থেকে আমরা ফিলিস্তিনকে মুক্ত করতে পেরেছি, ফিলিস্তিনকে স্বাধীন করতে পেরেছি। এটাই হলো আমাদের কাছে সব থেকে আনন্দের বিষয়। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলে দিই, ইসলামকে যারা কত বিক্ষত করতে চাইবে, মুসলমানদেরকে কত বিক্ষত করতে চাইবে, আল্লাহ তাদেরকে ছেড়ে দেবে না। তার একটা সচক্ষে প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই বাবা। আজকে 10 দিন ধরে আমেরিকা ক্যালিফোর্নিয়াতে আগুন লেগে গেছে, পৃথিবীর কোনো মেশিন নাই আগুনকে বন্ধ করে দিতে পারে, আগুনকে লিভিয়ে দিতে পারে। ওই আমেরিকা ক্যালিফোর্নিয়া ইসরায়েলকে আপনার সাহায্য করেছিল মুসলমানদেরকে মারার জন্যে, হত্যা করার জন্যে, কিন্তু আমার আল্লাহ ওই আমেরিকা ক্যালিফোর্নিয়াতে এমন একটা গজব দিয়ে দিল, আজকে তারা বাঁচার কোনো রকম কুল পায় না। আল্লাহর মার, জগতের বার। আমি আজ আপনাদেরকে বলতে চাই বাবা, গোটা পৃথিবী চাইছে মাদ্রাসা দেবো না, মসজিদকে দেবো না, ইসলামকে দেবো না, কিন্তু আমি বলবো বাবা, ইসলামের মালিককে আরো জোরে বলুন কে? মাদ্রাসার মালিক কে? জোরে বলুন। কোরআনের মালিক কে? আমার আল্লাহ। ইনশাল্লাহ পারবে না, কোরআনকে তারা মিটিয়ে দিতে চাইছে, পারবে না। তার কারণ শুনলেন, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলেছে, ইন্না লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজে কোরআনের মালিক, আল্লাহ কোন দিক দিয়ে কিভাবে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, পারেনি, মুগীরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি মনে হয় বিপদ হয়ে যাবে। হ্যাঁ এ বাবা, যে তুলল না সে জিতলো না হারলো, জিতলো না হারলো, হেরে গেল। আর যে তুলল, নপাড়ার লোক তো চালাক, বদনাই কিনে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি মুছে পড়ে গেছে। ছি 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 ছি, যে কি হইল রে? কালকে আজিজুল মৌলবি ঠকাইতে পারলো না, আর বদনা ঠকিয়ে দিলি, তো কালকে কি করে ঠকাইছে আমি দেখবো। ও আবার তার বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, তো দেখি কি করে ঠকাইস। এ বাবা, আর ঠকলো না জিতল, যখন ঠকলো না জিতল, তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, আর যারা তুললো না তারা ঠকে গেল। ওরা মনে করবে মৌলবি দেখতে পাবে না, কিন্তু মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে
কথা কি করেছ তুমি সব জানে সে, টাকারই চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। সকলের কাছে আপনার চলবে, আল্লাহর কাছে চালাকি কোনো রকম ভাবে চলবে না। তাই আমি আপনাদেরকে আবার বলবো বাবা, ও দরদি মুসলমান, আর একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে হুজুর গো, পৃথিবীতে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, খুলুন কোরআন। আল্লাহ বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাত রে তুই কোন কাজে দোয়া করেছিল বল। হাত বলবে মাবুদ গো, ওগো মওলা, ওই নপাড়া মাদ্রাসার জলসাই বক্তা আজিজুল বলেছিল ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা, তারা হাতটা তুলো। সেই দিন হাতের কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে। তাই আমি মুসলমানদেরকে বলি, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, তাই আজকে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, এটা হলো মাদ্রাসার উন্নতি কল্পে জালসা বাবা। এই মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের দিকে চলে যায়। ও মুসলমান গো, আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আল্লাহর কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা। একবার জোরে সরে বলি নারে তাকবীর। এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ একজন দরদি হাতটা তুলে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 20,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আজকে আমি আপনাদের ভিতর থেকে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবানকে দেখতে চাই ইনশাআল্লাহ। কি বাপ, আজকে নপাড়ার মাটিতে এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো নবীর মহব্বতের লোক নাই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবা না, ততক্ষণ পর্যন্ত নবী আল্লাহ তার প্রেমিক হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবনের থেকে, বেবি বাচ্চা, জমি, গাড়ি, বাড়ি, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি না ভালোবাসতে পারবো ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই বলি মুসলমান, এই নপাড়ার মাটিতে এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা। এবার এই নপাড়ার মাটিতে এমন কোনো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক কেহ নাই হাবাব যে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্যে একটু হাতটা উঠিয়ে দিয়ে, হাতটা
হাতটা বাড়িয়ে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের খিদমত করব। তাই সর্বপ্রথম মাত্র 20,000 টাকা। এই মানুষের মুখ ঢেকে গেল। আপনার এদিকটা দেন না, এদিকটা ফাঁকা দেন। জি, তাই আমি বলবো দরদি, এই নোয়াপাড়ার মাটিতে একজন নবীর প্রেমিক কেউ নাই বাপ। আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা দেবে ইনশাল্লাহ। নাই? হাই হাই, ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইসলামকে ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাবা, এমন কোনো নবীর প্রেমেও হবে না, আল্লাহওয়ালা হবে না। বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই মাদ্রাসাকে তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক একজন মাত্র 20,000 টাকা। আপনাদের নপাড়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার লোক মনে হয় একটাও নাই। হা বাবা, কি গো জোরে বলুন। বাপ মাত্র 20 লাখ নয় বাপ। আপনি বলো হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে দিয়ে শোধ করব, অল্প অল্প করে দিয়ে শোধ করব। এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না, এমন কোনো কোরআনওয়ালা হবে না যে সর্বপ্রথম 10,000 টাকা 20,000 টাকা একটা দেবে, হবে না। যা হোক, আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি বাপ, 20,000 টাকা আপনাদের কাছে আমি চাবো না, কিন্তু একবার একটা কথা বলেন তো, সবাই মিলে একবার ডানে বাইয়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলেন, তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 20,000 টাকা দেওয়ার মতন ব্যক্তি একটা লোকও নাই। তুলেন, হাত তুলেন। যাতে মাতাল হইল তাহলে ঠিক। এ মুসলমান, আল্লাহওয়ালা একজন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 20,000 টাকা দাতা নাই। আহা, আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না, কোনোদিন ফুরবে না, কোনোদিন নষ্ট হবে না, কিয়ামত পর্যন্ত জমা থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমি আপনাদের ভিতর থেকে 2 নম্বর আমি যে বলি বাবা, 20,000 টাকা একজনের কাছে আবেদন করলাম, যদি না হয় বাবা 2 জনে মিলে 20,000 টাকা দেব। তার মানে হলো 10,000 10,000 10,000 করে দিয়ে 2 জন মিলে 20,000 টাকা হয়ে যাবে। আল্লাহর কোরআনের খিদমতের জন্য দেব বাবা। আজ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে আপনাকে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা কোনো রকমের কোনো গ্যারান্টি নাই। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, আর বাদশাকে ফকির বানাই কে? জোরে বলুন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিক আল্লাহ। কবিও বলেছে বাবা, রাজ্য মানুষ সিংহাসন সবই করিদার, আর সাকার সাকি কেড়ে নি ফকির বানাল, বাচ্চাকে ফকির করে